আসসালামু আলাইকুম। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পহেলা বৈশাখ স্পেশাল খুব সুন্দর একটা ফুলপিঠা রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ দারুণ। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পানিতে বলক তুলে নিতে হবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে পানিতে বলক তুলে নিয়েছি। এবার এখানে আমি চালের গুঁড়া দিয়ে দেবো। আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমার একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে আমি নামিয়ে নেব। এবার একটা প্লেটে আমি নামিয়ে নিলাম। এবার কিছুক্ষণ একটু ঠান্ডা হয়ে গেলে এখন ভালোভাবে আমি ডোটাকে মথে নেব। আমি ভালোভাবে মতো একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি 2 ভাগ করে নেব। এক ভাগে আমি লাল ফুড কালার ব্যবহার করব, আর আরেক ভাগ আমি সাদা রাখবো। এক ভাগে আমি লাল ফুড কালার দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু মিশিয়ে নেব। লাল ফুড কালার দেওয়া ডোটা আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে একটু চ্যাপ্টা করে দেব। এবার এর উপরে আমি একটু চালের গুঁড়া ছিটিয়ে দেবো। এবার একটা বেলনির সাহায্যে ভালোভাবে বেলে নেব। পাতলা একটা রুটির মতো করে বেলে নিতে হবে। বেশি পাতলাও হবে না, বেশি পুরো হবে না, মাঝারি রাখতে হবে। ঠিক এমনটা হবে। এবার এখানে একটা গোল ঢাকনার সাহায্যে আমি কেটে নেব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আমি ঢাকনার সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। এভাবে আমি কিছু কেটে নেব। এবার আমি ফুলগুলো তৈরি করার জন্য পাতাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটু লাল ডো থেকে অল্প একটু ডো নিলাম। এবার একটা ছুরির সাহায্যে কিছু অংশ বাদ দিয়ে দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব। ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু লম্বা করে নেব। এভাবে আমি সবগুলো করে নেব। এবার হালকা একটু চ্যাপটা করে এবার ছুরির সাহায্যে আমি একটু দাগ কেটে পাতার শেপ দিয়ে নেব। এভাবে আমি সবগুলো করে নেব। এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখেই বুঝে নিতে পারবেন আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করছি। এভাবে আমি সবগুলো পাতা তৈরি করে নেব। আমি লাল ফুড কালার ডো থেকে এবং সাদা ডো থেকে দুটো দিয়ে আমি পাতা। এবার এখানে একটা বাটিতে আমি 2 টেবিল চামচ আটা সামান্য একটু পানি দিয়ে গলিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আটার কাজ করবে ফুলগুলো লাগানোর জন্য। আমি সেই গুলিয়ে রাখা আটাটা দিয়ে দিলাম এখানে। এবার আমি যে পাতাগুলো বানিয়ে রেখেছিলাম সেই পাতাগুলো দিয়ে দেবো। তবে হাতের সাথে চেপে চেপে পাতাগুলোকে শক্ত করে আটকিয়ে নেব। লাল ফুড কালার দিয়ে যে পাতাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো আগে দিয়ে দিলাম। আমি 7টা পাতা এখানে দিয়ে দিয়েছি। এবার আমি সাদাগুলো দিয়ে দেবো। সাদা যে পাতাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি 7টাই ব্যবহার করব, তাহলে ফুলটা দেখতে সুন্দর লাগবে। একবার থেকে যে কেউ এই ফুলটা তৈরি করে নিতে পারবেন। এই ফুলটা বানিয়ে নেওয়া খুবই সহজ। আমার ফুলটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটু দেখার সৌন্দর্যের জন্য এর মাঝে আমি একটু ফুলের মতো করে দিয়ে দেবো। এখানে আমি একটু লাল ফুড কালার দেওয়া ডোয়ের উপর একটু সাদা দিয়ে একটা ফুলের মতো তৈরি করে নিচ্ছি হাতের সাহায্যে। এবার এর মাঝখানে আমি বসিয়ে দেবো। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমার একটা ফুল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি সবগুলো ফুল বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব।
বা চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি একটা পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাটা উল্টিয়ে দেবো। মাঝারি আছে পিঠাগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আমি উল্টে পাল্টে লাল লাল করে পিঠাগুলো ভেজে নিয়েছি। আমার পিঠাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নেব। আমি সবগুলো পিঠা ভেজে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। এবার এর উপর আমি একটু গুড়ের শিরা দিয়ে নেব। আপনারা চাইলে চিনির শিরাও দিতে পারেন। খুব সহজে বানিয়ে নিলাম পয়লা বৈশাখ স্পেশাল খুব সুন্দর একটা ফুল পিঠা রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।